এই ছেলেটা একদিন ঘুম থেকে উঠে নিজের বউ বাচ্চাকে দেখি ভয় পেয়ে যায়, কারণ গত রাতেও সে সিঙ্গেল ছিল। আর ঘুম থেকে উঠেই সে নিজের বউ রূপে যাকে দেখছে সে হলো তার 10 বছরের পুরনো এক্স গার্লফ্রেন্ড। এমনকি তার 6 বছরে দুটো যমজ বাচ্চাও আছে। কিন্তু এক রাতের মধ্যে তার সাথে এমন কি হয়ে গেল যে তার এরকম বউ বাচ্চা হয়ে গেছে, সেগুলো তার কিছুই মনে পড়ছে না। যে ছেলেটার কথা বলছি তার নাম হলো পার্ক। আর এই অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার আগে সে তার লাইফে খুবই ধনী মানুষ ছিল। আর ওই সময়টাতে সে দক্ষিণ কোরিয়ার সব থেকে বড় একজন অভিনেতা ছিল। তবে পরিবার নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই, এখনো সে কাউকে বিয়ে করেনি। এমনকি প্রত্যেক রাতে সে আলাদা আলাদা মেয়ের সাথে সময় কাটায়। বলতে গেলে পার্কের শুধুমাত্র একটাই ইচ্ছা, কিভাবে সে তার জীবনে আরো বেশি সাকসেসফুল হবে। পার্কের মা পার্কের প্রতি তেমন খেয়াল রাখে না, সে শুধু টাকা পেলেই খুশি। পার্ক যখন খুব ছোট ছিল ওই সময়টাতেই পার্কের বাবা একটা ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এইসবের মধ্যে দিয়েই পার্কের জীবনটা পার হচ্ছিল। কিন্তু এত কিছু থাকার পরেও সে কখনো মনের মধ্যে শান্তি অনুভব করে না। রাতের বেলা কখনো সে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমনকি বর্তমানে ঘুমের জন্য তার ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হচ্ছে। অপরদিকে এই লোকটার নাম জিলান। একদম স্কুল লাইফ থেকে সে পার্কের বন্ধু, আর বর্তমানে সে পার্কের ম্যানেজার পোস্টে কাজ করছে। কোনো এক সময় তাদের দুজনের একই স্বপ্ন ছিল, দুজনে একই সাথে এই ক্যারিয়ারের জন্য অডিশনও দিয়েছে। কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণে জিলান ওই সময়টাতে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারেনি। কিন্তু পার্ক ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। তবে এখনো জিলান আর পার্ক দুজনেই খুব ভালো বন্ধু। কিছুদিন পর কোরিয়ার একটা বিশাল অনুষ্ঠানে পার্ককে বছরের সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়। সেখানে সে সবার সামনে নিজের স্পিচ দেয়। সে বলে, এই পর্যন্ত আসতে আমি অনেক কষ্ট করেছি, অনেক নতুন কিছু শিখেছি, অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, এমনকি অনেক কিছু স্যাক্রিফাইসও করেছি। তবে সেই স্যাক্রিফাইসের মধ্যে একটা ছিল তার গার্লফ্রেন্ড সুমি, যে নাকি তার ঘরে বসে পার্কের অনুষ্ঠানটাই দেখছিল। সুমি ভেতরে আজও পার্কের জন্য একটা বিশাল জায়গা রেখে দিয়েছে, কিন্তু পার্ক কখনোই তাকে মনে রাখেনি। বরং আজ থেকে 13 বছর আগে তাদের রিলেশনশিপ থাকার সময়ে পার্ক শুধুমাত্র নিজের ক্যারিয়ারের জন্য সুমির সাথে ব্রেকআপ করেছিল। ওই সময়টাতে পার্ক কোরিয়াতে থেকে নিজের ক্যারিয়ারে মনোযোগ দেয়, আর সুমি এই কষ্ট নিয়ে নিউ ইয়র্ক চলে যায়। গতকাল এতগুলো বছর পর সে নিজের দেশে ফিরেছে, আর এসেই সে পার্কের সফলতা দেখছে। পার্কের বন্ধু জিলানের বর্তমানে খুব সুন্দর একটা পরিবার আছে, তাই সে তার নিজের পরিবারের সাথে ক্রিসমাস উপভোগ করতে চায়। কিন্তু পার্ক তাকে জোর করে একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে কলেজ লাইফে তারা দুজনে মিলে আড্ডা দিত, আর এখনো তারা সেখানে আসে। সেখানে জিলান তার মনে আফসোস নিয়ে বলতে শুরু করে, সেদিন যদি আমি তোর মতো ভালো অডিশন দিতে পারতাম তাহলে হয়তোবা আমিও আজকে তোর মতো ভালো পজিশনে থাকতাম। তো যাই হোক, আমি আমার পরিবার নিয়ে খুশি আছি, কিন্তু তোর কি খবর? তুই তো বিয়ে শাদী করতেই চাস না। ওই সময়টাতে যদি তুই সুমির সাথে থাকতি, ব্রেকআপ না করতি, তাহলে হয়তো আজকে তোদের সুন্দর একটা পরিবার থাকতো। আর এখানেই কথায় কথায় জিলান পার্ককে জানিয়ে দেয় যে গতকাল নাকি সুমি নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছে। এটা শুনে পার্ক কিছুটা গম্ভীর হয়ে ওঠে, কিন্তু তবুও সে আজকে অনেক খুশি, কারণ আজকে সে তার সফলতা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে। সে নিজের ট্যাক্সিতে করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরছিল। আর ট্যাক্সি ড্রাইভারটাও আজকে খুব প্রাউড ফিল করে, কারণ দেশের সবচেয়ে বড় অভিনেতা আজকে তার গাড়িতে উঠেছে। গাড়ি চালাতে চালাতে একসময় সেই ড্রাইভার পার্ককে জিজ্ঞাসা করে, স্যার আপনার লাইফটা কত সুন্দর, কত শান্তি আপনার জীবনে। কিন্তু পার্ক তাকে জানিয়ে দেয় যে বাইরে থেকে সবাই যতই সুন্দর দেখুক, সে আসলে ভেতর থেকে কখনো শান্তি অনুভব করে না। প্রকৃত সুখ কি জিনিস সেই স্বাদ এখনো সে পায়নি। আর এই কথা শুনে ড্রাইভার তাকে এক অদ্ভুত কথা বলে ওঠে। সে বলে, স্যার আজকে তো ক্রিসমাস, তো কেমন হবে যদি আমি আপনাকে সেই অনুভূতিটা গিফট করি? এটা শুনে পার্ক তাকে পাগল মনে করে, আর তার কথাটাকে হাসি তামাশা করে উড়িয়ে দেয়। আর আজকে সারাদিনের ক্লান্তির কারণে পার্ক সেই ট্যাক্সিতেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর সেখান থেকেই তার ঘুম ভাঙে পরদিন সকালে। পার্ক দেখতে পায় অচেনা একটা বাড়ির ফ্লোরে একদম চিৎ পটাং হয়ে এসে পড়ে আছে। সারা রাত সে এখানেই ঘুমিয়েছে। আর ভাবতে ভাবতে হঠাৎ দুটো ছোট্ট বাচ্চা এসে তাকে আব্বু আব্বু বলে তাকে ডাকতে ডাকতে সামনে চলে আসে। সে তো অবাক হয়ে যায়, এই আমি কোথায় আসলাম? ঠিক তখনই তার সামনে তার এক্স গার্লফ্রেন্ড সুমিকে এসে দেখতে পায়। সে পার্কের কাণ্ড কারখানা দেখে তার উপর রাগ হয়ে আছে। পার্ক এখনো কোনো কিছু বুঝে উঠতে পারছে না যে হচ্ছেটা কি তার সাথে। দেখে তাদের ওখানে রেখেই বাইরে বের হয়, আর নিজের পকেট থেকে গাড়ির চাবিটা বের করে যখন গাড়ির অ্যালার্ম বাজায় তখন সে দেখে তার পকেটে রোলস রয়েস নয়, একটা ছোট্ট ডাব্বা গাড়ির চাবি। আর এবার তার মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। সে ওই গাড়িতে চড়েই তার অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়। আর ওখানে গিয়ে সে যখন দরজা আনলক করার চেষ্টা করে তখন সেটা কোনোভাবেই আনলক হচ্ছিল না। সে দেখে ভেতরে অন্য একটা ছেলে তার বউ নিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? এটা তো তার অ্যাপার্টমেন্ট। পার্ক এবার পাগলের মতো ভেতরে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বলতে বলতেই সেখানে সিকিউরিটি চলে আসে, আর পুলিশকে ইনফর্ম করা হয়। তাই পার্ককে সেদিন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও পার্ক তাদের সবাইকে বোঝাতে শুরু করে যে দেখো, আমাকে তোমরা চিনতে পারছো না কেন, আমি একজন সুপারস্টার। কিন্তু তার এই কথা শুনে ওখানকার মানুষগুলো বলে, কি ব্যাপারে, লোকটা পাগল হয়ে গেছে নাকি?
কি। আর কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনে সুমি চলে আসে। সে নিজেকে পার্কের বউ দাবি করে। আর হ্যাঁ, সে সত্যি কথাই বলছে, বর্তমানে সে পার্কের বউ। আর বাড়িতে যে তখন তার ছোট বাচ্চাকে দেখছেন ওগুলো তার ছোট ছোট ছেলে মেয়ে। কিন্তু পার্ক নিজেকে সুমির হাজবেন্ড হিসেবে অস্বীকার করে। সে বলে ও আমার বউ না, ও মিথ্যা কথা বলছে। এটা শুনে সুমি অনেক কষ্ট পায়। তো অফিসার বোঝায় যে আপনার হাজবেন্ডের মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার দেখে শুনে রাখবেন। সেদিন পার্ককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পার্ক এগুলো কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে এখনো বুঝতেই পারছে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি, তার জীবন এখান থেকে ওখানে কিভাবে চলে আসলো। তখনই সে একটা ট্যাক্সি দেখতে পায়। তার মনে পড়ে যায় গতকাল রাতের কথা, যেখানে ওই ট্যাক্সি ড্রাইভার তাকে একটা গিফট দিতে চেয়েছিল। আর সেখান থেকেই আজকে তার লাইফের 10 বছর সে পেছনে চলে এসেছে, যেখানে বর্তমানে তার এক্স গার্লফ্রেন্ড সুমি হলো তার বউ। এমনকি পার্ক তার নিজের বাচ্চাদের নাম পর্যন্ত জানে না। সে তার ছোট্ট মেয়েটাকে জানায় যে হঠাৎ করেই নাকি তার সব স্মৃতি চলে গেছে। তাই সে তার আর তার ভাইয়ের নাম জানতে চায়। সে জানায় তার নাম মিকি আর তার ভাইয়ের নাম মিল্কু। তারপর পার্ক ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় সুমি রেডি হয়ে কাজের জন্য বের হচ্ছে। অর্থাৎ এই লাইফে পার্ক হলো একজন হাউস হাজব্যান্ড, যে সবসময় ঘরে থাকে আর সুমি বাইরে কাজ করে। সেদিন পার্ক ওখানকার সকল ট্যাক্সি ড্রাইভারদের সাথে দেখা করে আর সেই ড্রাইভারের খোঁজ করার চেষ্টা করে, যার গাড়িতে করে সে গতকাল বাড়ি ফিরেছিল। কিন্তু তার কথাবার্তায় ওখানকার ড্রাইভারগুলো তাকে পাগল মনে করে। সে আবারও বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর সে জানতে পারে এই লাইফেও সে একজন ছোটখাটো অভিনেতা, যে নাকি তাদের টিভি সিরিয়ালে কিছু সাইড ক্যারেক্টারের কাজ করে। সে মনে মনে ওই ট্যাক্সি ড্রাইভারকে জোর দিতে শুরু করে। এক রাতের মধ্যে সে কিভাবে তাকে সুপারস্টার থেকে একদম সিরিয়ালের একটা সাইড ক্যারেক্টার বানিয়ে দিয়েছে। রাতের বেলা সুমি যখন কাজ শেষে বাড়ি ফিরে আসে তখন পার্ক তার সাথে সবকিছু শেয়ার করে। সে বলে গতকাল পর্যন্ত আমি কোরিয়ার সব থেকে বড় সুপারস্টার ছিলাম, তারপর একটা ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে উঠে ঘুমিয়ে যাওয়ার পর আমি এই লাইফে চলে এসেছি। আর তার এই কথা শুনে সুমির খুবই হাসি পায়, কিন্তু সে নিজের হাসি থামিয়ে তাকে মজার ছলে বলতে শুরু করে ভালোই তো হয়েছে, ওই ট্যাক্সি ড্রাইভার তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি কি এতে খুশি হচ্ছ না? আসলে এই কথাগুলো সুমি মজার ছলে বলেছি, কিন্তু এই কথাগুলোই রাতে পার্ককে ভাবিয়ে তোলে। আজকে পার্কের মনে সুমির সাথে রিলেশনশিপে থাকাকালীন সময়ের স্মৃতিগুলো জাগতে শুরু করে। তাই এক সময় সে সুমিকে খুবই আবেগ নিয়ে টাচ করতে যায়। ঠিক তখনই সুমি একবারে ঘোড়ার মতো নাক ডাকতে শুরু করে। আর সেই সারাটা রাত তার নাক ডাকার কারণে পার্ক ঘুমাতেও পারে না। এমনকি সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় বাচ্চারা মাঝরাতে কখন যেন তার উপর উঠে গড়াগড়ি করে ঘুমিয়ে গিয়েছিল। আর এভাবেই কয়েকদিন পর পার্ক তার বর্তমান লাইফটা কিছুটা হলেও মেনে নিতে শুরু করেছে। তার কিছুদিন পর পার্কের কাছে একটা নতুন সিরিয়ালে সাইড ক্যারেক্টারের অফার আসে। আর আমাদের মনে রাখতে হবে পার্ক কিন্তু তার বাস্তব লাইফে সব থেকে বড় অভিনেতা ছিল। তাই এখানেও সে ছোট্ট রোলে খুব ইমোশন দিয়ে সবার থেকে ভালো অভিনয় করে। তবে এখানে তার অভিনয়কে যাচাই করার জন্য সঠিক মানুষের অভাব ছিল। কেউ তার ট্যালেন্ট আসলে বুঝতে পারেনি আর তাকে বলে দেয় যে সাইড ক্যারেক্টার রোলে এত ওভার অ্যাক্টিং এর প্রয়োজন নেই। সেদিন সে তার শুট শেষ করে সিনেমা হলের সামনে আসে। সেখানে একটা নতুন সিনেমায় জিলানকে সে মেইন ক্যারেক্টার হিসেবে দেখতে পায় আর জানতে পারে গত কিছু বছর ধরে নাকি জিলানই কোরিয়ার সব থেকে বড় অভিনেতাদের একজন হয়ে আসছে। সে সাথে সাথে জিলানের সাথে দেখা করে আর জিলান নিজেও তার সাথে একদম বন্ধুর মতোই ব্যবহার করে। তারপর তারা দুজনে সেই রেস্টুরেন্টে চলে যায় যেখানে তারা সবসময় আড্ডা দিত। সেখানে পার্ক তাকে সবকিছু জিজ্ঞাসা করে যে কিভাবে এত বড় একজন অভিনেতা হলো, তার নিজের সাথেই বা কি হয়েছিল, যা আসলে জিলান কিছুর অবাক হয়ে যায়। কিন্তু তবুও তাকে আবার সবকিছু রিপিট করতে বলে। সে বলে আজ থেকে 5 বছর আগে এটা কি তারা দুজন একসাথে অডিশন দিতে গিয়েছিল আর সেদিনই সুমি নিউ ইয়র্কের জন্য রওনা দিয়েছিল, যার কারণে একসময় পার্ক তার অডিশন বাদ দিয়ে সুমিকে আটকাতে যায়। আর পরবর্তীতে অডিশনটা জিলান একাই দেয় আর ডিরেক্টরও তাকে ভালো লেগে যায়। এটা শুনে পার্ক খুব আফসোস করে, কারণ সেই দিনকার ওই সিদ্ধান্তটার কারণেই সে আজকে বেকার হয়ে পড়ে আছে। কিন্তু তার এই কথা শুনে জিলান তার নিজের জন্য আফসোস জানায়। সে বলে টেকনিক্যালি তোর কথা ঠিক, কিন্তু আমি মনে করি সেদিন তুই সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিস। দেখ আজ আমি কত সাকসেসফুল, কিন্তু যে পরিবারের সাথে আমি এটাকে সেলিব্রেট করব সেই পরিবারই আমার সাথে নেই। তুই খুব ভাগ্যবান, তোর সিদ্ধান্তের কারণে আজ তোর ভালোবাসার মানুষটা এখন তোর জীবনে আছে, এটাকে আমি খুব মিস করি। আর তার এইসব কথা শুনে আজ প্রথম পার্ক বুঝতে পারে যে তার সাকসেসফুল লাইফে কত বড় অধ্যায় সে মিস করেছে। সে প্রকৃতভাবে সুমির ভালোবাসাটাকে অনুভব করতে পারে, পরিবারের গুরুত্ব বুঝতে পারে আর সেই সাথে সাথেই ওখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। জানালা বাইরে থেকে সে দেখতে পায় ঘরের মধ্যে সুমি তার পেন্টিং নিয়ে ব্যস্ত। আসলে একদম শুরু থেকেই সুমি খুব ভালো মানের একজন পেইন্টার। তার স্বপ্ন ছিল সে বড় মাপের একজন আর্টিস্ট হবে। সেই জন্যই পার্কের সাথে ব্রেকআপ হওয়ার পর সে নিউ ইয়র্ক চলে যাচ্ছিল, যেখানে পার্ক তাকে আটকিয়েছিল, যার কারণে সে নিজের স্বপ্নকে নিজের কেরিয়ারকে ফেলে পার্কের সাথে নিজের জীবন শুরু করে দেয়। আর এই সবকিছু আজ নতুনভাবে পার্কের মনে তার প্রতি ভালোবাসার জন্ম দেয়। সেদিন সুমিকে নিয়ে সে একটু বাইরে হাঁটতে বের হয়। তাকে সে জিজ্ঞাসা করে সেদিন যদি তুমি আমার সাথে না থেকে চলে যেতে তাহলে হয়তো আজকে তুমি অনেক বড় আর্টিস্ট হতে পারতে। যা শুনে সুমি তার মুখের উপর বলে দেয়, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেলেও হয়তোবা সেই জীবনে আমি তোমাকে খুবই মিস করতাম। আমাদের আদরের ছোট ছোট বাচ্চাদেরকে হয়তো আমি পেতাম না।
তাই আমার জন্য এখনকার জীবনটাই সব থেকে বেস্ট। আর এই কথাটা শুনে পার্কের মন একদম বদলে যায়। সে এবার মন থেকে তার পরিবারকে ভালোবাসতে শুরু করে আর খুব সুন্দরভাবে তাদের দিনকাল বয়ে যাচ্ছিল। তারপর এক এক করে কয়েকটা মাস পার হয়ে যায়। একদিন পার্কের মা তাদের বাসায় তার সাথে দেখা করতে আসে, কিন্তু পার্ককে আজকে একটু খোঁটা দিয়ে এসে কথাবার্তা বলে যে আর কতদিন নিজের বউয়ের টাকায় খাবি, পুরোটা জীবন তো সিরিয়ালের জোকার হয়ে কাজ করলে হবে না, নতুন করে তো কিছু একটা করতে হবে। আর এই কথা শুনে পার্ক তার পরিবারের জন্য এবার মন প্রাণ দিয়ে চেষ্টা করতে শুরু করে। আলাদা আলাদা অনেকগুলো জায়গায় সে অডিশন দিতে শুরু করে, কিন্তু তার বেস্ট অভিনয় দেওয়ার পরেও কেউ তাকে মূল্যায়ন করে না। ভালো মানের একজন ডিরেক্টরের কাছে পৌঁছতে হলে তাকে বেশ ছোট ছোট ধাপগুলো পার করতেই হবে। তার কিছুদিন পর পার্কের বাবার মৃত্যুবার্ষিকী চলে আসে, কিন্তু পার্ক তার বাবার কবরে ফুল দিতে যেতে চায় না, বরং সে তার বউ বাচ্চাদের পাঠিয়ে দেয়। আসলে ছোট থাকতে পার্কের বাবা কখনোই তাকে তেমন সময় দিত না। আর পার্কের যখন মাত্র 8 বছর বয়স তখনই সে মারা যায়, অর্থাৎ পার্কের সাথে তার কোনো ভালো স্মৃতি ছিল না। সেজন্য বাবার প্রতি সে কোনো টান অনুভব করে না। তারপর মাঝে মাঝেই পার্ক জিলানের সাথে নিজের অডিশন নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। তবে জিলান বর্তমানে একটু বেশি ব্যস্ত, তাই সে নিজে তার সাথে থেকে কোনো ভালো ডিরেক্টরের সাথে কথা বলতে পারে না। তাই সে তাকে অফার করে যেন পার্ক তার ম্যানেজারের পোস্টে কাজ করুক, কিন্তু তার এই কথাটা পার্কের একদম ইগোতে এসে লাগে যে লাইফে জিলানকেই সে নিজের ম্যানেজারের পোস্টে রেখেছিল, আজ নাকি তারই তার ম্যানেজার হয়ে কাজ করতে হবে। সে ওখান থেকে রাগ দেখে চলে যায়। তার পরদিন পার্ক তার নিজের বাচ্চাদের সাথে একটা জায়গায় সময় কাটাচ্ছিল, তখন হঠাৎ পার্কের ছোট ছেলে নিচে পড়ে গিয়ে তার পাটা মচকে ফেলে। আর এটা দেখে পার্ক তড়িঘড়ি করে তাকে কাঁধে করে নিয়ে হাসপাতালে ছুটে যেতে শুরু করে। এখন ধীরে ধীরে সে ছেলেমেয়েদের আপন ভাবতে শুরু করেছে। আর হাসপাতালে পৌঁছানোর পর সেখানে সুমি চলে আসে। তার গায়ে একটা সুপার মার্কেটের স্টাফের পোশাক পরা ছিল, অর্থাৎ সুমি তার পরিবার চালানোর জন্য একটা সুপার মার্কেটে পার্ট টাইম জব করে। এই বিষয়টা পার্ক শুরু থেকে জানতো না। সে শুধুমাত্র জানতো সুমি আসলে আর্টের ক্লাসে বাচ্চাদের আর্ট শেখায়, কিন্তু আসলে পরিবার চালানোর জন্য আর্ট ক্লাসের থেকে পাওয়ার টাকায় কখনোই পোষাবে না। তাই সে পার্ট টাইম জব হিসেবে সুপার মার্কেটেও কাজ করে। এটা সবসময় সুমি পার্কের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কারণ সে চায়নি পার্ক কখনো তার এত পরিশ্রম দেখে নিজেকে দোষ দিক। আর আজকে এটা দেখে সে সোজা তার বন্ধু জিলানের কাছে যায় আর তার মুখ চেপে ধরে সরি বলে, জানায় তোর ম্যানেজার পোস্টটি আমাকে রেখে দে, কিন্তু মনে রাখিস বেতন কম দিলে তোর খবর আছে। আর নিজের ভালো বন্ধুর খাতিরে সে তার সব কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে পার্ক তাকে খুব ভালো ভালো কিছু গল্পের সাজেশন দেয়, এমনকি সে সবসময় জিলানের সাথেই থাকে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে জিলান বর্তমানে তার দেশের টপ অভিনেতাদের কাতারে থাকলেও একদম বেস্ট পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি, যেটা পার্ক তার বাস্তব লাইফে করে দেখিয়েছিল। অর্থাৎ টেকনিক্যাল হিসাব ধরলে জিলানের তুলনায় পার্কের অভিজ্ঞতা কয়েক গুণ বেশি। তাই এখানে পার্কের বদিতে জিলান ধীরে ধীরে সবকিছু ইমপ্রুভ করতে শুরু করে। পাশাপাশি পার্কও এখন বেশ ভালো অঙ্কের স্যালারি পেতে শুরু করেছে। তাই সুমিকে পরবর্তী সময়ে সে সুপার শপের কাজটা ছেড়ে দিতে বলে আর নিজের আর্টের দিকে মনোযোগী হতে বলে। তাদের পরিবার খুব সুন্দরভাবেই যাচ্ছিল। পার্কের এই জীবনে প্রায় 4টা মাস পার হয়ে গেছে। সে বর্তমানে জিলানের সাথেই থাকে। আর একটা বড় সিনেমায় কাজ করার সময় পার্ক তাকে অনেকগুলো বিষয়ে সাজেশন দিচ্ছিল। আজ থেকে তাদের একটা বড় স্কেলের সিনেমা শুটিং হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে ডিরেক্টর জানতে পারে মেইন ক্যারেক্টার অর্থাৎ জিলানের ভাই চরিত্রে যার অভিনয় করার কথা ছিল সে নাকি ডিল ক্যান্সেল করে দিয়েছে। তাই এখন তাদের ভালো একটা ক্যারেক্টার প্রয়োজন, যার কারণে সেখান থেকে জিলান তার ডিরেক্টরের কাছে পার্কের কথা বলে যে সে তাকে পার্সোনালি অনেক আগে থেকে চেনে আর পার্ক এই ক্যারেক্টারের জন্য একদম বেস্ট হতে পারে। তাই আগে থেকে ডিরেক্টর পার্কের একটা অডিশন নিতে চায়। আর সেখানে পার্ক তার জীবনের পাওয়া সকল অভিজ্ঞতা একসাথে কাজে লাগায়। প্রথম শটেই সে প্রত্যেকের থেকে বেস্ট পারফর্ম করে দেখায়, যার কারণে পার্ককে এই সিনেমার সেই ক্যারেক্টারটা দিয়ে দেওয়া হয়। এরপর সিনেমা যখন মুক্তি পায় তখন তাদের এই বিগ বাজেট সিনেমার সকল থিয়েটারে খুব জনপ্রিয়তা পেতে শুরু করে, যার কারণে এত বড় একটা ক্যারেক্টারে অভিনয় করার পর তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করে। সবাই তাকে পছন্দ করতে শুরু করে। ধীরে ধীরে তার কাছেও নতুন নতুন অফার আসতে শুরু করে। এভাবে পার্ক ধীরে ধীরে সে নিজের পরিবারকে নিয়ে স্বাবলম্বী হতে শুরু করে। একদিন পার্ক তার পরিবারকে নিয়ে একটা অ্যাপার্টমেন্ট দেখতে আসে। সে সুমিকে জানায়, আমি ভাবছি এটা কিনে নেব আর তারপর এখানেই থাকতে শুরু করব। কিন্তু সুমি রাজি হয় না। সে বলে, আমাদের এত বিলাসিতার প্রয়োজন নেই, আমাদের পুরনো বাড়িটাই ঠিক আছে। সত্যি বলতে আমি কখনো তোমার কাছে কোনো অর্থ সম্পদের আশা করিনি, আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছি। আমি কখনো এটা চাইবো না যে অর্থ সম্পদ জোগাড় করতে গিয়ে তুমি আমাদেরকে দূরে সরিয়ে দাও। আর সুমির এই কথাগুলো পার্ককে আবারও ভাবিয়ে তোলে। সেদিন পার্ক তার ছোট্ট বাচ্চাদের একদম ছোট খালের ছবিগুলো দেখতে শুরু করে। তখন সেখানে সুমি চলে আসে। সুমি তাকে জিজ্ঞাসা করে, তুমি না একবার বলেছিলে যে এটা নাকি তোমার আসল লাইফ নয়, তুমি নাকি তোমার আসল লাইফে খুব বড় মাপের একজন অভিনেতা ছিলে। তখন এই কথা শুনে পার্ক সম্মতি জানায়। তখন আবারও সুমি তাকে জিজ্ঞাসা করে, তাহলে বলো তো তোমার কোন লাইফটাকে তুমি ভালো মনে করো। এই কথা শুনে আজ পার্ক তাকে মন থেকে বলতে শুরু করে, একসময় ভাবতাম আমার সেই লাইফটাই ভালো ছিল, কিন্তু আমি এখন মনে করি যে লাইফে তুমি নেই, যে লাইফে আমার পরিবার নেই, সেই লাইফ কখনো যেন আমার জীবনে না আসে। কিন্তু তার সেই বাস্তব লাইফটা যে তার জীবনে সত্যি সত্যি ছিল সেটা সুমি এখনো জানে না। তাই সে তার কথা শুনতে শুনতেই ঘুমিয়ে নাক ডাকতে শুরু করে। তারপর আরো কয়েক মাস কেটে যায়। ধীরে ধীরে পার্ক আরো বেশি ফেমাস হতে শুরু করে।
আর এইভাবেই সেই দিনটা চলে আসে যেদিন কোরিয়ার সবথেকে বড় অভিনেতার পুরস্কার দেওয়া হবে, যেখানে জিলানকে বেস্ট অভিনেতার পুরস্কার দেওয়া হয়। আর সেখানে তাকে দেখে পার্ক তার লাইফের কথা ভাবতে শুরু করে, যে লাইফে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। আর সে বলেছিল এই পুরস্কার পেতে তাকে কত কষ্ট করতে হয়েছে আর কত স্যাক্রিফাইস করতে হয়েছে। আজকে তার বদলে ওখানে জিলান আছে। তবে জিলান পার্কের মতো কথা বলে না। সে বলে এই যাত্রায় তাকে অনেকগুলো মানুষ তাকে এগিয়ে নিয়ে গেছে, সেখানে পার্ককেই সে সবার উপরে রাখে। সে বলে আমার বন্ধু পার্ক যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো আমি কখনো এখানে পৌঁছাতে পারতাম না। আর জিলানের মুখে এমন কথা শুনে পার্কের মনে যতটুকু ইগো ছিল সে সমস্তটাই ভেঙে যায়। সেদিন জিলান তার পুরস্কার নিয়ে পার্কের সাথে তাদের সেই আড্ডাখানায় সময় দিতে শুরু করে। আর রিসেন্টলি পার্কের হাতে একটা বড় প্রজেক্ট এসেছিল, পার্ক সেটাকে ক্যান্সেল করে দিয়েছে, কারণ এই প্রজেক্ট হাতে নিলে সে তার পরিবারকে সময় দিতে পারবে না। তার কাছে নাকি এখন পরিবারই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই পার্কের কথা শুনে জিলানের খুব আফসোস হতে থাকে। সে ভাবে এমন একটা পরিবার যদি তারও থাকতো তাহলে সে কখনোই নিজের ক্যারিয়ারকে সব থেকে বেশি গুরুত্ব দিত না। পার্ক নাকি সত্যিই খুব ভাগ্যবান, কারণ তার এমন একটা পরিবার আছে যারা তাকে খুব ভালোবাসে। সেদিন কথাবার্তা শেষ করে পার্ক একটা ট্যাক্সি বুক করে বাড়ির দিকে ফিরছিল। আজকে বছর ঘুরে আবারও ক্রিসমাস চলে এসেছে। বাড়িতে সুমি আর বাচ্চারা সবকিছু সাজিয়ে রেখেছে আর তারা পার্কের জন্য অপেক্ষা করছে। পার্ক ভিডিও করে তাদের বলে যে আমি শীঘ্রই আসছি। ঠিক তখনই ট্যাক্সি ড্রাইভার তাকে বলে ওঠে, ক্রিসমাসের উপহারটা কেমন লাগলো তোমার? এই কথা শুনে পার্ক একদম থমকে যায়, কারণ এই হলো সেই ট্যাক্সি ড্রাইভার যার কারণেই সে তার বাস্তব লাইফ থেকে এখানে চলে এসেছিল। সেই ড্রাইভার বলে এখন সময় হয়ে গেছে, তোমার বাস্তব লাইফে তোমাকে ফিরে যেতে হবে। কিন্তু পার্ক তার কাছে আকুতি বিনতি করতে শুরু করে যে সে এই লাইফেই থাকতে চায়, সে তার সাকসেস, তার পরিবারহীন জীবন সে চায় না। তার কথা শুনে ড্রাইভার থেকে বলতে শুরু করে, তুমি জানো তোমাকে কেন আমি আমার এই লাইফটা গিফট করেছিলাম? কারণ কোনো এক সময় আমারও ছোট্ট একটা ছেলে ছিল, কিন্তু কাজের প্রেসারে কখনোই আমি সময় দিতে পারিনি। তুমিও ঠিক একই ভুল করেছিলে। এটা ভুলে গেলে চলবে না যে এটা তোমার আসল লাইফ না। তোমাকে তোমার নিজের জীবনেই ফিরে যেতে হবে, সেখানে গিয়ে নিজেকে শুধরে নাও। তোমার কাছে এই একটাই চাওয়া। তারপর পার্ক বাসায় গিয়ে প্রথমেই তার বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কারণ আগামীকাল হয়তোবা ঘুম থেকে ওঠার পর সে তাদেরকে আর পাবে না। সে আবারও তার আসল জীবনে ফিরে যাবে। সেই রাতটা তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে কাটায়। আর ঘুমানোর সময় পার্কের মেয়ে তাকে জিজ্ঞাসা করে, আজ মনে হয় তোমার সবকিছু মনে পড়ে গিয়েছে তাই না? পার্ক তাদেরকে হ্যাঁ বলে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সুমি পার্কের ছোটবেলার একটা ছবি বের করে দেয়, যেখানে পার্ক তার বাবার সাথে দাঁড়িয়ে আছে। আর এখানে তার ছবি দেখে সে বুঝতে পারে একটু আগে ট্যাক্সিতে যে লোকটা তার সাথে কথা বললো সেটা আর কেউ নয়, সেটা তার বাবা ছিল। সেই রাতে পার্ক তার মনের ভিতরে খুব কষ্ট রেখে সুমিকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর পরদিন যখন তার ঘুম ভাঙে তখন সে তার বাস্তব জীবনে জেগে ওঠে। আর তখনই তার ম্যানেজার বন্ধু অর্থাৎ জিলান তাকে তাড়াতাড়ি এসে রেডি হতে বলে, কারণ আজকে তার একটা শুটিং আছে। কিন্তু পার্ক তাকে জিজ্ঞাসা করে, গত বছর তুমি বলেছিলে যে সুমি নাকি ফিরে এসেছে। জিলান অবাক হয়, কারণ এই কথা সে গত বছর নয় বরং গতকাল বলেছিল। অর্থাৎ পার্ক তার জীবনের 1 বছর কাটিয়ে ফেললেও বাস্তবে আসলে তার একটা রাত মাত্র পার হয়েছে। জিলান তাকে বলে সুমি তার এক্সিবিশনের জন্য দেশে এসেছিল, আজকে সম্ভবত সে আবারও নিউ ইয়র্কে ফিরে যাবে। তাই এই কথা শুনে পার্ক তার সবকিছু ফেলে সুমির এক্সিবিশনের দিকে দৌড়াতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর পার্ক দেখতে পায় এক্সিবিশনে অনেকগুলো পেন্টিংয়ের মাঝে একটা পেন্টিংয়ে খুব সুন্দর একটা ঘরের ছবি আঁকা। আর এই ঘরটাও তার খুব পরিচিত, কারণ সেই লাইফে সে সুমির সাথে যে বাড়িটাতে ছিল এটাই হলো সেই বাড়ি। দেখতে দেখতেই সেখানে সুমি চলে আসে। আর আজকে এতগুলো বছর পর পার্কের সাথে তার প্রথম দেখা। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এলে কিভাবে? যেখানে পার্ক তার কথার কোনো জবাব দেয় না, বরং তাকে জিজ্ঞাসা করে, এই ছবিটাতে আঁকা ঘরটা তুমি কোথায় দেখেছো? সুমি তাকে জানায়, আমি এটা কোথাও দেখিনি, এটা মাঝে মাঝে আমার স্বপ্নে আসে তাই আমি এঁকেছি। আর এই কথা বলার সাথে সাথেই পার্ক তার হাত ধরে তাকে সেই ঘরের সামনে নিয়ে যায়, যেখানে পার্ক তার সেই জীবনে সুমির সাথে থেকেছে। আর এটা দেখে সুমি নিজেও খুব অবাক হয়, কারণ সে কখনোই ভাবেনি তার কল্পনার সেই জায়গাটা, সেই বাড়িটা বাস্তব দুনিয়াতেও আছে। আর এখানেই পার্ক সুমিকে তার সবটুকু উজাড় করে বলতে শুরু করে, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না। আর তার সাথে সে যা করেছিল তার জন্য সে ক্ষমা চায়, যার কারণে সুমি পার্ককে আগের মতো মেনে নেয়। আর এখানেই সুমির তৈরি করা পেন্টিংটা যেন সার্থক হয়ে ওঠে। তারপর ঘটনা কয়েক বছর সামনে চলে যায়। ওই ঘটনার পর পার্ক সুমিকে বিয়ে করে নেয়। আর আজকে তাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। তাদের ছোট্ট ছোট্ট 2 যমজ বাচ্চাও হয়েছে। আর এরাই হলো সেই জীবনের ছোট্ট ছেলে মেয়েগুলো, যাদের সাথে সুমি আর পার্ক দুজনেই খুব সুন্দর হ্যাপি লাইফ স্পেন্ড করছে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না।